আমরা সকলেই জানি ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাঠ শুরু হয়ে গেছে। মেয়েদের মাঠ চলছে এখন, ছেলেদের মাঠ 11 তারিখ থেকে। তাই মাঠের আগের দিন কি খাবে বা মাঠের দিন কোন খাদ্যগুলো খেলে তোমাদের রেজাল্টের প্রভাব পড়বে সেই নিয়েই আলোচনা। আমি নুরুল আমিন, একজন ইন্ডিয়ান অ্যাথলেটিক কোচ, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত কোচিং ডিপ্লোমা করা অর্থাৎ এনআই স্কুল কোর্স করা। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ফুড। আমরা সকলেই জানি যে সোর্স অফ এনার্জির মেন যে পার্ট, মেন যেখান থেকে আমরা এনার্জি পাই সেটা হলো কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটের একটি নাম স্যাকারাইড। আমরা সকলেই জানি গ্রিক শব্দ, এই স্যাকারাইড কথাটা এসছে অর্থাৎ সুগার। এই স্যাকারাইডকে আবার তিনটে ভাগে ভাগ করে, একটা হলো মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। এই তিনটে ভাগে ভাগ করা হয়। এক অনুবিশিষ্ট কার্বোহাইড্রেট, 2 বা 10 অনুযুক্ত কার্বোহাইড্রেট, আর একটা হলো 10-এর অধিক অনুযুক্ত কার্বোহাইড্রেট। যেগুলো এক অনুযুক্ত কার্বোহাইড্রেট, কেন কথাগুলো বলছি, এক অনুযুক্ত কার্বোহাইড্রেট অর্থাৎ মনোস্যাকারাইড যেগুলো, সেগুলো খেলার দিনেই কিন্তু ইউজ করতে হয়। সেগুলো আমি চার্ট বলে দেবো তোমাদের। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে। সেটি হলো খেলার আগের দিন থেকে প্রি প্ল্যান নিতে হয় ভালো রেজাল্ট করার জন্য। বিশেষ করে প্লেয়াররা সেটাই নেয়। তো কি করতে হবে, তোমরা যে এনার্জি বাড়ানোর যে খাদ্যগুলো, সেটা কিন্তু একদিন আগে থেকে শেষ করে দিতে হয়। খেলার আগের দিন থেকে কম্পিটিশন প্রি প্ল্যান করতে হয় খাদ্যের বিষয়টা নিয়ে। সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম কথা, আগের দিন যে খাদ্যগুলো তুমি খাবে, মনে করো তুমি 4টে রুটি খাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 3টে রুটি খেতে হবে এবং একটি রুটির জায়গা খালি না, সেটা জল দিয়ে ভর্তি করতে হবে। জল জাতীয় জিনিস দিয়ে, জল বলতে জল জাতীয় জিনিস দিয়ে। সেটা হতে পারে ডাবের জল, হতে পারে মুসম্বি লেবু বা ফলের জুস, এরকম কিছু দিয়ে। বেশি জল জাতীয় জিনিস দিয়ে ভরতে হবে। বিশেষ করে তোমার দৌড়ানোর আগের রাত্রে তুমি যেটা খাও সেটা খেতে পারো। যার রুটি খাওয়ার অভ্যাস আছে রুটি খাও, ভাত খাওয়ার অভ্যাস আছে, বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে বলছি যে ভাত খাওয়ার অভ্যাস আছে, কোনো অসুবিধা নেই। শুধু পরিমাণটাকে একটু কমিয়ে দেবে। কেমন বললাম, 3 কাপ 4 কাপ ভাত খেলে 3 কাপ খাও, অর্থাৎ একটু খালি রাখো। যে 4টে রুটি খায় 3টে খাও, বা 3টে যে খায় 2টো খাও। এইভাবে খেয়ে জল বেশি খাও, যেন ডাইজেস্টিভের কোনো রকম সমস্যা না হয়। ঠিক ঘুমিয়ে যাও একটু সকাল সকাল, কেননা ভোরবেলা উঠতে হবে। সকালবেলা যাদের ফার্স্ট শিফটে মাঠ আছে, এটা 3 শিফটেই একই ফর্মুলায় চলতে হবে যে 3 ঘন্টা আগে, তোমার মাঠে 3 ঘন্টা আগে তুমি কিন্তু শক্ত খাবার খেতে পারো। সে হতে পারে ছোলা, হতে পারে বাদাম, হতে পারে ব্রেড খেতে পারো। বা আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, তুমি আগের দিন রাত্রে কিন্তু ডিমটাকে অ্যাভয়েড করবে, কিন্তু মাংস খেতে পারবে। যে মাংসটা গলানো মাংস, সেটা তোমার জন্য খুবই সুবিধা হবে। গলানো মাংস যে প্রেসার কুকারে রান্না হয়, 10টা সিটা মারে, সেখানে 12টা মেরে একদম নরম করে নিতে হবে, যেখান থেকে ডাইজেস্টিভের কোনো রকম সমস্যা, হজমের কোনো সমস্যা না হয়। এরকম করে খেতে পারবে। আর পরদিন সকালবেলা 3 ঘন্টা আগে তুমি রুটি হোক, ব্রেড হোক, বা তুমি অন্য কিছু খেতে পারো, কিন্তু 3 ঘন্টা থেকে কিন্তু তোমার একদম মেপে চলতে হবে। কি সেটা? সেটা হলো যে 3 ঘন্টা আগে থেকে যে খাদ্যগুলো খাবে সেগুলো একটু বলে দিই। সেগুলো হচ্ছে, তুমি ব্রেড নিতে পারো,
ব্রেড নিতে পারো, কলা তুমি নিতে পারো, ঠিক আছে। তুমি বাদাম মধু দিয়ে খেতে পারো, বাদাম, তবে যাদের বাদাম খাওয়া অভ্যাস নেই, নতুন করে বাদাম খাওয়ার দরকার নেই, তারা কিন্তু একটু মধু সাথে নেওয়া খুব ভালো। বিশেষ করে এই 1600 মিটার দৌড়ের ক্ষেত্রে তোমাদের মাঠের ভিতরে ওয়ার্ম আপ করতে সময় দেয় না, তোমরা বাইরে থেকে একটু ওয়ার্ম আপ করে নেবে, একটু মধু খেয়ে নেবে, তাহলে শরীরটা ওয়ার্ম হয়ে যাবে এবং মধু থেকেও অনেক রকম ভালো এনার্জি পাওয়া যায়। ঠিক কি করতে হবে, কলা খাবে, খেজুর নেবে সাথে, খেজুর, এবার খেজুর বলি, ভালো খেজুর নেবে, কারণ বাজারজাত কিছু খেজুর আছে গুড় মেশানো মিষ্টি মেশানো, দেখবে ওইগুলো না। আমি দু একটা খেজুরের নামও বলে দিচ্ছি, যে ভালো দোকান থেকে মারিয়াম বা আজোয়া খেজুর, এই আজোয়া খেজুর বা মারিয়াম খেজুর একটু কস্ট, কিন্তু লাগবে তো বেশি না, 100 গ্রাম খেজুর নিয়ে নেবে সাথে। এটা খেজুর কিন্তু মানে ডিরেক্ট সোর্স অফ এনার্জি, কলা ডিরেক্ট সোর্স অফ এনার্জি। তোমরা দেখবে ব্যাডমিন্টন বা লন টেনিস প্লেয়াররা খেলতে খেলতেও কলা খায়, ওর কারণ হচ্ছে ওটা হচ্ছে ডিরেক্ট সোর্স অফ এনার্জি, পেটে গেলে 10 মিনিটের ভিতরে ওটা এনার্জি দেওয়া শুরু করে, হজমটা খুব সুন্দর হয়। সেই জন্যে তোমরা এনার্জি বার পাওয়া যায়, নিতে পারো, যেগুলো তোমার এই মনোস্যাকারাইড যেটা বলছি, যেটা তোমার তরল টাইপের যেসব খাদ্য যেগুলো আছে, এনার্জি ড্রিঙ্ক যেগুলো আছে, সেগুলো তোমরা কিন্তু নিতে পারো। সাথে সাথে স্পোর্টস ড্রিঙ্ক পাওয়া যায়, এগুলো তোমরা খেতে পারো। ঠিক তোমরা যখনই মাঠে ঢুকে যাবে সেই সময় কিন্তু আর শক্ত খাবার খেজুর বা কলাগুলো অ্যাভয়েড করা ভালো। যদি এমন হয় মাঠ ডিলে হচ্ছে, অনেক লেট হচ্ছে, সেক্ষেত্রে অল্প খেতে পারো, কিন্তু যদি মনে হয় না মাঠ শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে করবে কি, তোমরা ইলেকট্রোলাইট যে জল বোতলে মিশিয়ে নিয়ে মাঠে ঢুকে যাবে, সেগুলো বেশি বেশি খাবে এবং শুকনো ফল সাথে রাখতে পারো। যদি লেট হয়ে যায় এবং এনার্জি জেল পাওয়া যায়, সেগুলো তোমরা খেতে পারো, ঠিক আছে। জাস্ট চকলেট, এবার বলে দিই, চকলেটটা আবার সমস্যা আছে, মিষ্টি জাতীয়, তোমরা কিন্তু মাঠে জাস্ট 10 মিনিট আগে চকলেট খেয়ে নিলে এরকম কিছু না। চকলেট যদি খেতে হয় অন্তত 8 ঘন্টা সময় আছে, সেই সময় চকলেট খেলে, জল খেলে, ওগুলো ডিরেক্ট সোর্স অফ এনার্জি, যেটা তোমার খুব কাজে দেবে। কোনোভাবেই যে খিদে পাচ্ছে সেই সময় তুমি কোনো ছোলা বাদাম কোনোভাবেই খাবে না, কারণ ছোলা বাদাম থেকে তোমার ওইগুলো ডাইজেস্ট হতে কিন্তু অন্তত ওর থেকে এনার্জি নিতে 3 ঘন্টার মতো সময় লাগে, পেট ভারী হবে, কিন্তু ওটা ওই খাদ্য থেকে তুমি কোনো রকম সাহায্য পাবে না। তারপরে তুমি মানে এই খাদ্যগুলো খাওয়ার পরে যদি ক্ষুধা পায়, ক্ষুধা ভাব পায়, অসুবিধা নেই, এতে রেজাল্টের কোনো প্রভাব পড়বে না, কারণ অ্যাকচুয়ালি তুমি আগের রাত থেকে খাদ্যের একটু প্রোটেক্ট নিয়ে চলবে। তোমরা শুনেছো কার্বোহাইড্রেট লোডিং বলে একটা কথা আছে, যেটা একদিন আগের থেকে যেগুলো ভালো খেয়ে রেখেছো ওটাই তোমার কাজে লেগে দেবে। এখন যেটা খাচ্ছ এটা কিন্তু জাস্ট ডিরেক্ট সোর্স অফ এনার্জি খাদ্য থেকেই সবথেকে উপকৃত হবে তোমরা। তাই বললাম কলা, খেজুর, মধু, চকলেট বা এরকম টাইপের, বা এনার্জি ড্রিঙ্ক, এনার্জি জেল, এইগুলো কিন্তু তুমি লাস্ট টাইমে যখন আর 1 ঘন্টা বাকি নেই বা মাঠ আর 10 মিনিট আছে আগ পর্যন্ত এইগুলো তুমি খেতে পারবে।